আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে নতুন একটি লাইভে জয়েন হলাম এর জন্যই যে যে ইদানিং দেখছি ফেসবুকে, ইউটিউবে অনেকেই অনেক লেখালেখি করছে। মানে তারা বলছে যে শাকিব খানের ঈদে যে ছবিটা মুক্তি পেল, আমাদের রকস্টার মুভি, এটা নাকি ফ্লপ হয়েছে। এটার সরি, এটা নাকি ভালো ব্যবসা করতে পারে নাই, ভালো ইনকাম করতে পারে নাই সিনেমাটি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শাকিব খানের রকস্টার সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সড়ো ইনকাম করেছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 20 কোটি টাকা ইনকাম করেছে রকস্টার সিনেমাটি। মানে ভাবা যায় 20 কোটি টাকা। মানে শাকিব খানের রকস্টার মুভিটা নিয়ে যেই পরিমাণের মানুষে, মানে কিছু কিছু পাবলিকরা যেই পরিমাণের প্যাচ খেলেছিল যে রকস্টার সিনেমাটি যেন ভালো না চলুক, ভালোভাবে না ব্যবসা করতে পারে এর জন্য, কিন্তু বিশ্বব্যাপী প্রাথমিকভাবে যে রিপোর্টটা আহ, আপনার ইউকিপিডিয়া মানে গুগল পেয়েছে, সেটা হচ্ছে 20 কোটি টাকা এই রকস্টার মুভিটা ইনকাম করেছে। এতে বলা যায় রকস্টার মুভি মানে সুপার ডুপার হিট, মানে সুপার ডুপার হিট একটি মুভি। আমি তাদের উদ্দেশ্যে, হ্যাটার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ভাই মানে তোরা মানে পিছনে লাগিস না। একজনের পিছনে লেগে, একজন মেগাস্টার শাকিব খানের পিছনে লেগে তোরা জীবনে কিচ্ছু করতে পারবি না। মানে তোরা কিছু করতে পারবি না তো আরো নিজেরা অপমান হবি। মানে সমাজে মানে একটা কথা আছে না, শুধু দেখবি আর লুচির মতো ফুলবি। মানে তোদের অবস্থা ঠিক তাই হবে। মানে তোরা দেখবি আর লুচির মতো ফুলবি। মানে আমি আমার স্ক্রিনে যে ছবিটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে, এখানে কিন্তু ভালোভাবেই লেখা আছে শাকিব খানের রকস্টার সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ইনকাম করেছে এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সিনেমাটি বিশ্বব্যাপী 20 কোটি টাকা ইনকাম করেছে। মানে ভাবা যায় 20 কোটি টাকা বিশ্বব্যাপী ইনকাম করেছে। মুক্তির পর থেকেই মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। মানে এই সাড়া যখন ফেলেছিল না, তখন কিছু কিছু পাবলিকরা, মানে কিছু কিছু সাকিব হ্যাটার্সরা মানে এমন ভাবে এই সিনেমাটি অপপ্রচার করেছিল কিছু পেড প্রমোটর দিয়ে। মানে মনে হচ্ছে যে এই রকস্টার সিনেমাটি মানে বাংলাদেশের যত সিনেমা এই যাবৎকালে মুক্তি পেয়েছে সবচাইতে বাজে সিনেমা হচ্ছে রকস্টার সিনেমাটি। মানে আমি তাদেরকে একটি কথাই বলতে চাই, ভাই তোরা শাকিব খানের পিছনে প্লিজ এইভাবে লাগিস না। মানে একটি সিনেমাকে এইভাবে তোরা ক্ষতি করিস না। কারণ মানে এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই রকস্টার মুভিটা মুক্তি পেয়েছে, মানে ওয়ার্ল্ড ওয়াইডই ভালো ইনকাম করেছে। 20 কোটি টাকা ইনকাম করেছে, মানে 20 কোটি টাকা ইনকাম করেছে। ভাবা যায় একটি রকস্টার সিনেমা যেখানে পেইড প্রমোটারদের দিয়ে শাকিব খানের মানে যারা হ্যাটার্স আছে তাদেরকে দিয়ে, যারা বট বাহিনী আছে তাদেরকে দিয়ে এই সিনেমাটি যাতে ব্যবসা না করতে পারে, কি পরিমাণ যে অপপ্রচার করেছে তা কিন্তু বাংলাদেশের সকল দর্শকরা জানে, সকল মানুষেরা জানে। মানে মানে তবুও এই সিনেমাটির কোনো ক্ষতি করতে পারে নাই। এই সিনেমাটি তো 100 কোটি টাকা, ভাবছিলাম যখন এই সিনেমাটি প্রথমেই আমি এই সিনেমার ফার্স্ট শো দেখেছি, তখনই ভেবেছিলাম যে এই সিনেমাটি বোধহয় 100 কোটি টাকা ইনকাম করবে। মানে আফসোস এটার জন্যই যে যদি পাইরেসি না করতো না, তাহলে এই সিনেমাটি 100 কোটি টাকা ইনকাম করতো। মানে এত সুন্দর সিনেমা বাংলাদেশে আগে হয়েছে কিনা, মানে আপনি বলুন। মানে এত একটি নিখুঁত সিনেমা বাংলাদেশের আগে হয়েছে কিনা। আমরা অন্য ধরনের একটি সিনেমা দেখেছি এবার। আমরা আগে অ্যাকশন দেখেছি, শাকিব খানের ভালো লেগেছে। রোমান্টিক সিনেমা দেখেছি, ভালো লেগেছে। মানে যতই সিনেমা দেখেছি না, অনেক ভালো লেগেছে। কিন্তু এইটা কি, এটা হচ্ছে মানে একটি ফ্যামিলি ট্র্যাজেডি নিয়ে একটি সিনেমা। একটা রকস্টার, এক মানে একটি শিল্পী রকস্টার হয়ে ওঠার গল্প, সেই থেকে আবার কিভাবে পতন হয় তার একটি গল্প। মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটিতে।
মানে আপনার দেখলেই ভালো লাগবে ভাই, আপনার দেখলেই অনেক ভালো লাগবে। যারা দেখেছে তারা বলেছে, তারা রিভিউ দিয়েছে, অথেন্টিক যারা রিভিউ দিয়েছে না, তাদের রিভিউ দেখলেই বোঝা যায়। আর যারা পেড রিভিউ দিয়েছে না, তাদের রিভিউ দেখলেই বোঝা যায়। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে দেখো, শাকিব খানের পেছনে লাগা, শাকিব খানের সিনেমার পেছনে লাগা, বাংলা সিনেমার ক্ষতি করা, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তলিয়ে দেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। শাকিব খান একদিনে হয় নাই, শাকিব খান হইতে অনেক সময় লাগছে। শাকিব খান একদিনে যেমন হয় নাই, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তেমনি একদিনে হয় নাই। এই সিনেমা ইন্ডাস্ট্রিকে তুমি তলিয়ে দিবা, মানে শাকিব খানকে তলিয়ে দেওয়া মানেই কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে মানে ভ্যানিশ করে ফেলা। তুমি এত সহজে তাকে ভ্যানিশ করে ফেলবা? আরে ভাই, 27 বছর ধরে ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খান এইরকম না, বট বাহিনী এইরকম, মানে ও শাকিব খান কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছে। আমি এখানে থামি, আমি এটা বলি যে শাকিব খান কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছে, মানে শাকিবকে মানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এই যে রকস্টার নিয়ে আপনাকে যে যেইভাবে আপনার প্রতি ষড়যন্ত্র শুরু হয়েছে বা ষড়যন্ত্র এখনো করছে, এতে আপনি কিভাবে দেখছেন? শাকিব খান তখন সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং সুন্দরভাবে বলেছে যে এই রকম ষড়যন্ত্র না, আমি মানে সিনেমার প্রথম বর্ষ থেকেই হয়েছে, মানে সিনেমার প্রথম বছর থেকেই শাকিব খান এইরকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। এটা নতুন কিছু না শাকিব খানের কাছে, 27 বছর ধরে শাকিব খান এইরকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। আর যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করেছে। শাকিব খানের বিশাল একটি ফ্যান বেজ রয়েছে, তারা শক্তভাবে প্রতিহত করেছে। শাকিব খানকে তুমি দাবায়া দিবা এত সহজে, এত সহজে তুমি দাবায় দিবা মাম্মা? তা তো হবে না। শুনো, আবারও বলছি, শাকিব খানের পেছনে লাইগো না। শাকিব খান একা নয়, শাকিব খান হচ্ছে আপনি, শাকিব খান আমি, শাকিব খান পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দর্শক। যারা বাংলা সিনেমা দেখে তারা প্রত্যেকজন এক একজন শাকিব খান, প্রত্যেকজন এক একজন শাকিব খান। আমি এর জন্যই কথা বললাম। এখন আমি কি আপনার ক্ষতি চাইবো? মানে আমি আপনার ক্ষতি চাইবো, কিন্তু আপনি কি আপনার নিজের ক্ষতি চাইবেন? কখনোই চাইবেন না। শাকিব খান তাদের অন্তরে ঠিক এইভাবেই ঢুকে গেছে। যারা শাকিব খানের ভক্ত তারা নিজেরাই মনে করে যে আমি, ইয়েস, আই এম শাকিব খান, আই এম শাকিবিয়ান মিন্স আই এম শাকিব খান। ঠিক আছে, শাকিব খানকে দমানো এত সহজ না। শাকিব খানকে ক্ষতি তুমি করতে পারবা না তোমার মতো বট বাহিনী দিয়া, তোমার মতো পেট প্রমোটর দিয়া শাকিব খানের ধুম ধারাক্কা মানে নামায় দিবা। এত সহজ না মাম্মা, এত সহজ না। আজকে শুধু একটি কথাই, মানে আমি আজকে এই নিয়ে আলোচনা করব যে শাকিব খানের রকস্টার সিনেমাটি নিয়ে আপনারা যে পরিমাণ অপপ্রচার করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা করেছেন তারা এই স্ক্রিনশটটা দেখুন, এটা গুগল থেকে নেয়া। শাকিব খানের মানে এটা গুগল থেকে নেয়া। শাকিব খানের রকস্টার সিনেমাটি আপনাদের অপপ্রচারের পরেও 20 কোটি টাকা ইনকাম করেছে। আপনারা পাইরেসি করার পরেও 20 কোটি টাকা ইনকাম করেছে। মানে আমার একটা জিনিসই মানে খুব কষ্ট লাগে যে আপনি হচ্ছেন বাঙালি, আমি হচ্ছি বাঙালি, আপনার সিনেমা ভালো চলুক, আমাদের শাকিব খানের সিনেমা ভালো চলুক, আমরা সেটাই চাইবো। কারণ একটি সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি সিনেমা যদি হিট হয়, ভালো ব্যবসা করে, একটা প্রযোজকের যদি সেই সিনেমা থেকে ভালো টাকা ইনকাম আসে, আয় আসে, সেটা কিন্তু বাঙালি হিসেবে আপনারও যেমন ভালো লাগবে, আমারও তেমন ভালো লাগবে। আপনি দেখুন, মানে অন্যান্য দেশের দিকে তাকিয়ে যেমন শাহরুখ খানের ফ্যান, সালমান খানের ফ্যান, এই ফ্যানদের নিয়ে, এই ফ্যানেরও ফ্যানরা শাকিব খান মানে সালমান খানের ফ্যানরা কখনোই শাহরুখ খানের ফ্যানকে খুঁচিয়ে কথা বলে না। শাহরুখ খানের ফ্যানরা সালমান খানের ফ্যানকে কখনোই খুঁচিয়ে কথা বলে না। এটা গেল বলিউড। আপনার তামিলেও যেমন আল্লু অর্জুনের ফ্যানেরা
যেমন থালাপাতি বিজয়ের ফ্যানদের খুঁচিয়ে কথা বলে না, থালাপাতি বিজয়ের ফ্যানেরাও আল্লু অর্জুনের ফ্যানদের খুঁচিয়ে কথা বলে না। তাদের সিনেমা যেটাই আসুক তারা সবাই মিলে ওই সিনেমাটি দেখে, যাতে করে সিনেমাটি অনেক বড় মানে ব্যবসা সফল হয়, ভালো হয়। দেখুন মানে আপনি দেখুন ইন্ডিয়া বা তামিল তেলেগুর যেই সিনেমায় মুক্তি পাক না কেন, তার একদিন পরে কিন্তু সেই সিনেমা পাইরেসি হয়ে যায়, সুন্দরভাবে দেখা যায়, স্পষ্ট ক্লিয়ার আপনার ভয়েস অনুযায়ী কিন্তু আপনারা সেই সিনেমাটি অনলাইনে দেখতে পান। অপরদিকে মানে দেখুন আমাদের বাংলাদেশি সিনেমা কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু পাইরেসি হয় না, তবুও তাদের সিনেমা একদিনে আপনার পাইরেসি হওয়ার পরও মানে কত পরিমাণ মানুষ যে এই সিনেমাটি হলে দেখতে যায়, মানে তা তো আপনারা নিজেরাই আপনারা এইসব রিপোর্ট দেখলেই বুঝতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে ইনকামটা তারা যে করে, সেই ইনকামটা কিন্তু একজনের ফ্যান দিয়ে করে না। এখানে সালমান খানের ফ্যান রয়েছে, শাহরুখ খানের ফ্যান রয়েছে, থালাপাতি বিজয়ের ফ্যান রয়েছে, আল্লু অর্জুনের ফ্যান রয়েছে, সবার ফ্যান রয়েছে। তারা একজনের ফ্যান আরেকজনের ফ্যানকে খুঁচিয়ে কথা বলে না। মানে আমরা বাঙালিরা এইরকম ভাই, মানে একজনকে আরেকজন খুঁচিয়ে কথা বলবো। শাকিব খান দেখুন, আপনি আপনি যদি শাকিব খানের হ্যাটার্স হয়ে থাকুন, আপনি বুকে হাত দিয়ে বলুন যে শাকিব খানকে এখন আপনার ভালো লাগে না। আমি বলবো অবশ্যই আপনার এখন শাকিব খানকে ভালো লাগে। আপনি যদি বলেন যে ভালো লাগে না, তার মানে আপনি মিথ্যে কথা বলছেন। মানে শাকিব খান এখন এমন একটি পর্যায়ে চলে গেছে, শাকিব খানকে স্ক্রিনে দেখলেই ভালো লাগে, কিন্তু আপনি আমি সেটা স্বীকার করতে বাধ্য নই। কারণ আমরা বাঙালি, মানে হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা, ঠিক আছে? মানে একজন সামনে যাইতে চাইলে আমরা পিছনে থেকে তার পা আটকে ধরবো। শুধু ভাই আপনি না, এফডিসিরও যারা লোক আছে তারাও কিন্তু তাই। কিছু কিছু লোক, সবাই কিন্তু খারাপ তা আর বলছি না, কিছু কিছু লোক, ঠিক আছে? মানে অনেক বলতে গেলে না অনেক কথাই বলা যায়। আমি এত কথা বলতে চাই না, জাস্ট আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখানোর জন্যই আজকে লাইভে এসেছি। আপনারা ভালো করে রিপোর্টটা দেখুন। শাকিব খানের রকস্টার সিনেমাটি পাইরেসি হওয়ার পরেও 20 কোটি টাকা ইনকাম হয়েছে। এতে বোঝা যায় শাকিব খানের রকস্টার সিনেমাটি সুপারহিট, সুপারহিট একটি সিনেমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত ভালো থাকবেন।